ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভার্গব স্যার। তো আজকে আমি আলোচনা করব তোমাদের কেভিএস টিজিটি ম্যাথ নিয়ে। তো কেভিএস টিজিটি ম্যাথে যে সিলেবাসটা রয়েছে সেই সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে দেখো তোমাদের এখানে কি বলে দিয়েছে, এখানে বলেছে যে সাবজেক্ট ম্যাথ। তাহলে আমরা কি আলোচনা করছি? সাবজেক্ট ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করছি। এবং সিলেবাসের প্রথমে যেটা বলে দিচ্ছে তোমাকে সেটা হচ্ছে সাব সেটা হচ্ছে কি হচ্ছে সেটা সাবজেক্ট of specific syllabus includes the concept of NCERT CBSE syllabus and textbooks class এখানে রয়েছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। তাহলে সিলেবাসটা কি রয়েছে? এনসিইআরটি বা সিবিএসসি বোর্ড রয়েছে, এটাকে হচ্ছে টেক্সট বুক কোনটা ফলো করতে বলছে? টেক্সট বুক ফলো করতে বলছে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত। যাই হোক, the question will be testing the depth of understanding and application of this concept at the level of graduation। তাহলে তোমাদের সিলেবাসটা সিবিএসসি বোর্ডের টেক্সট বুক ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত দেখতে বললো। কোশ্চেনটা হবে কোন লেভেলে? দ্য ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দিস কনসেপ্ট অ্যাট দ্য লেভেল অফ গ্র্যাজুয়েশন। মানে গ্র্যাজুয়েশনের লেভেলে কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করা হবে। এখন কথা হলো যে ক্লাস 6 থেকে 10 এর মধ্যে কি কি রয়েছে টপিক, সেই টপিকগুলো আমরা নাম জেনে নেবো। তাহলে টপিকস গুলো কি কি রয়েছে? টপিকস বা চ্যাপ্টার বলতে পারি আমি, চ্যাপ্টার। তাহলে টপিকস আর চ্যাপ্টার গুলো কি করেছে সেটা আমি এখন দেখে নেবো। 1 নম্বর রয়েছে এখানে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। 2 নম্বর দিয়ে রয়েছে, আমি শুধু চ্যাপ্টার গুলোর নাম লিখছি, ঠিক আছে? এবং যখন পড়াবো সেগুলো প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী আমি তোমাদের পড়িয়ে দেবো। তারপরে 2 নম্বর চ্যাপ্টার রয়েছে পলিনোমিয়ালস, পলিনোমিয়ালস। 3 নম্বর চ্যাপ্টার রয়েছে তোমাদের লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল, লিনিয়ার ইকুয়েশনস অফ টু ভ্যারিয়েবল। 4 নম্বর রয়েছে তোমাদের পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভ্যারিয়েবল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে তোমাদের 4 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে এটা, ঠিক আছে? 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে এটা। তাহলে এবার আমি এক কাজ করব, 4 নম্বর চ্যাপ্টার হলো তো, এবার আমি লিখবো 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টারে কি রয়েছে? কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন হলো। 6 নম্বর রয়েছে তোমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন হলো। 7 নম্বর রয়েছে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি। 8 নম্বর চ্যাপ্টার তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু ইউক্লিডস জিওমেট্রি। 9 নম্বর চ্যাপ্টার রয়েছে তোমাদের লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। 10 নম্বর চ্যাপ্টার রয়েছে তোমাদের ট্রায়াঙ্গেলস, এখানে অল ওভার মানে সব কিছু, ঠিক আছে? 11 নম্বর চ্যাপ্টার রয়েছে তোমাদের কোয়াড্রিল্যাটারালস, কোয়াড্রিল্যাটারালস, ঠিক আছে?
কোয়াড্রিল্যাটেরালস হলো। 12 নম্বর চ্যাপ্টার রয়েছে তোমাদের সার্কেলস। 13 নম্বর রয়েছে তোমাদের এরিয়াস। এরিয়াস ব্র্যাকেটে লিখে দিয়েছে, কার কার এরিয়া জানতে হবে এখানে, এরিয়া যেগুলো জানতে হবে ট্রায়াঙ্গেল, তারপর রয়েছে হেরনস ফর্মুলা, হেরনস ফর্মুলা, হেরনস ফর্মুলা এটা ঠিক আছে। এবার 14 নম্বর 14 নম্বর চ্যাপ্টার কি রয়েছে, সারফেস এরিয়া অ্যান্ড ভলিউমস। 15 নাম্বার চ্যাপ্টার রয়েছে তোমাদের স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। এবার স্ট্যাটিস্টিক্সের আন্ডারে তোমাদের কি কি রয়েছে, স্ট্যাটিস্টিক্সের আন্ডারে ওটা আমাদের দেখতে হবে। স্ট্যাটিস্টিক্সের আন্ডারে যেগুলো রয়েছে সেটা হলো তোমার একটা বার গ্রাফ, ঠিক আছে, বার গ্রাফস রয়েছে, তারপর হচ্ছে হিস্টোগ্রাফ, হিস্টোগ্রামস রয়েছে, তারপর রয়েছে ফ্রিকোয়েন্সি পলিগন, ঠিক আছে, পলিগন, তারপরে মিন, তারপর রয়েছে মিডিয়ান, তারপর রয়েছে মড, কার মড রয়েছে, মড অফ গ্রুপ ডাটা হলো। এবার আমাদের চলে আসবো 16 নম্বর চ্যাপ্টার কি রয়েছে, 16 নম্বর কি রয়েছে, আচ্ছা কালিটা চেঞ্জ করে নিই। 16 নম্বর চ্যাপ্টার রয়েছে আমাদের প্রবাবিলিটি। 17 নম্বর চ্যাপ্টার রয়েছে ট্রাইকোনোমেট্রি। আপ টু 10th লেভেল, দেখো এখানে কিন্তু 10th লেভেল, তার উপরে যায়নি কিন্তু ট্রাইকোনোমেট্রি, ঠিক আছে। 18 নম্বর চ্যাপ্টার রয়েছে মানে 18 নম্বর ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিস, হলো। আচ্ছা এবার ট্রাইকোনোমেট্রিক আইডেন্টিটিস এর মধ্যে কি কি রয়েছে এই ভাগটা তোমাদের একটু বলে দিচ্ছি, হ্যাঁ। ভাগের মধ্যে কি রয়েছে, ভাগের মধ্যে রয়েছে তোমার প্রুফ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য আইডেন্টিটি। কি কি রয়েছে এটা, এটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, অ্যান্ড এর সঙ্গে রয়েছে অনলি সিম্পল আইডেন্টিটিস টু বি গিভেন, সিম্পল আইডেন্টিটি টু বি গিভেনটা আছে। এবার লাস্ট রয়েছে তোমাদের 19 নম্বর চ্যাপ্টারটা, আমাদের টোটাল সিলেবাস হলো এই 19 খানা চ্যাপ্টার রয়েছে, হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, এখানে ব্র্যাকেট রেখো ট্রাইকোনোমেট্রি, অন্য কোথাও না, হ্যাঁ, কারণ আমরা অন্য কিছু নিলে কিন্তু ওটা তোমার হাইট অ্যান্ড ডিস্ট্যান্স চলে আসবে পাটিগণিতের ক্ষেত্রে, ঠিক আছে। তো আমাদের টোটাল সিলেবাস হলো এইটুকু, তাহলে এইটুকুই হলো আমাদের কি টোটাল সিলেবাস টিজিটি কেভিএস। তাহলে আমাদের এই কটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে করতে হবে এবং এমসিকিউ সলভ করতে হবে এবং প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে। তো আমি তোমাদের এই চ্যাপ্টার মানে এই
লেকচারটাতে আমি তোমাদের কি করবো, টোটাল সিলেবাসটা জানিয়ে দিলাম। এখন আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করাবো 2023 সালে, ঠিক আছে? তো চলো চলে যাই আমরা 2023 সালে কোশ্চেন সলভ করি। তো এখন যেটা পড়বো আমরা 2023 সালে কি কোশ্চেন এসেছিল সেটা আমরা দেখে নিই। তাহলে 2023 সালে কোশ্চেনটা চলো সলভ করা যাক। এখন প্রিভিয়াস ইয়ার্স লিখবো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলিউশন 2023 সাবজেক্ট টিজিটি কেভিএস ম্যাথ। তাহলে আমার হেডলাইনটা হলো এটা, এটা আমরা এখন সলভ করব। তো তোমাদের প্রথম কোশ্চেনটা আমি দিচ্ছি। প্রথম কোশ্চেনটা কি ছিল আমাদের? কোশ্চেন নম্বর 81 থেকে শুরু হয়েছিল, কারণ 1 থেকে 80টা ছিল কি, 1 থেকে 80, 1 থেকে 80 ছিল কত, জেনারেল পার্ট, ঠিক আছে? জেনারেল পার্ট ছিল এইটুকু। আমাদের ম্যাথামেটিক্সটা হচ্ছে তোমার 81 নাম্বার থেকে কোশ্চেন। তো চলো 81 নাম্বার থেকে আমরা এখন দেখব কি আছে। তাহলে 81 নাম্বারটা লিখে দিই এখানে। 81 নাম্বার কোশ্চেনটা আমি লিখবো এখন, ঠিক আছে? চলো 81 নাম্বার কোশ্চেন কি ছিল বলছিল এখানে, বলছে ইফ n ইকুয়াল টু দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 7 ইন্টু ছিল 15 টু দি পাওয়ার 6, বলছে দেন তাহলে দেখাও নাম্বার অফ consecutive zeros in n r। এবার কথা হলো অপশন কি ছিল। অপশন 1 নম্বর অপশন ছিল 4, 2 নম্বর অপশন ছিল 3, 3 নম্বর অপশন ছিল 5, 4 নম্বর অপশন ছিল 6, ঠিক আছে? দেখো এটা নাম্বার থিওরি থেকে দিয়ে দিয়েছে। এবার এই কোশ্চেনটা আমাকে কিন্তু সলভ করতে হবে, ঠিক আছে? তো সলভ কিভাবে করব সেটা আমাদের এখন দেখতে হবে, না দেখলে তো সলভ হবে না। চলো সলভটা আমরা এখন দেখি। তাহলে আমি এখন কি করব, সলভ করবে এখানে। তো প্রথমে দেখো আমরা এখানে কি বলেছে, দ্য নাম্বার অফ কনজিকিউটিভ জিরোস ইন এন, এনে কতগুলো জিরো রয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, এনটাকে ভেঙে দিই। এন ইকুয়াল টু কি লিখতে পারি এখানে, এন ইকুয়াল 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 7 ইন্টু এই 15টাকে না আমরা ভেঙে দিই, 3 ইন্টু 5 করে দিই, এটা 6 হয়ে গেল। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার কত আছে, এখানে 4 আর এখানে 6 কত হয়, তাহলে 10 ইন্টু 5 টু দি পাওয়ার 6 ইন্টু 7 টু দি পাওয়ার 1। ব্যাপারটা ভালো করে বোঝো, ঠিক আছে? তাহলে এখানে কনজিকিউটিভস রুট 0 চাইছে আমার, এন এর কনজিকিউটিভ 0। তাহলে কনজিকিউটিভ 0 কটা আছে, একটা দুটো তিনটা চারটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা চারটাকে অন্যভাবে একটু লিখে থাকবো। এখানে একটা জিনিস দেখবে, এই যে এখানে 10 টু দি পাওয়ার এ যদি থাকে, পাওয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে নাম্বার অফ 0। তাহলে এখানে আমরা একটা জিনিস আলোচনা করি, মনে করো এখানে 10 টু দি পাওয়ার এ, তাহলে এই এটা হচ্ছে নাম্বার অফ জিরোস, ঠিক আছে? নাম্বার অফ জিরোস, এটা আমাকে মাথায় রাখতে হবে। 10 টু দি পাওয়ার এ যদি থাকে তাহলে এর মানটাই হচ্ছে কি, জিরোস, ঠিক আছে? এর মানটা হচ্ছে জিরোস। তাহলে এখানে আমরা যদি উত্তর সলভ করি, 10 কোথায় পাবো দেখো তো। 10 যদি নিয়ে আসতে চাইলে আমি কি করতে হবে, 10 টু দি পাওয়ার 3 করতে পারবো। কি হবে দেখো, কারণ 2 টু দি পাওয়ার 3, এখানে 5 টু দি পাওয়ার 3 নিয়ে নাও, তাহলে 10 টু দি পাওয়ার 3 চলে আসছে। তাহলে এখানে আমি কি গুণ করব, এখানে 3 টু দি পাওয়ার 10 থাকছে একটা, আর একটা কত আসছে 5 টু দি পাওয়ার 3, আর একটা আসছে 7 টু দি পাওয়ার 1। তাহলে আমি এখানে কি পেলাম, n ইকুয়াল টু কি পেলাম, n ইকুয়াল টু পেলাম 10 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 10 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার 1। তাহলে এখানে দেখো 10 এর মাথায় কত আছে, 3 আছে। তাহলে এখানে হবে নাম্বারস অফ জিরোস। তাহলে নাম্বার অফ জিরোস কি হচ্ছে, নাম্বারস অফ জিরোস ইন
এন কি কনজিকিউটিভ নাম্বার বলেছে, কনজিকিউটিভ নাম্বার কত হবে এখানে, তাহলে এখানে হবে 3, মানে অপশান নম্বর কত হবে 2, অপশান কারেক্ট অ্যান্সার। তাহলে আমি বুঝলাম 10⁻, এ আকারে নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে আমার কি এখানে 0 নাম্বার, ঠিক আছে। তাহলে আমার 81 নম্বর কোশ্চেন সলভ হয়ে গেল। তাহলে চলো এবার পরের কোশ্চেনে যাই আমরা। এবার দেখো 82 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে এইচসিএফ of 210 and 55 is expressed as এটা 210 into 5 plus 55x, then the value of x is here, তাহলে x এর ভ্যালু কত হবে। তো আমরা এটা কি করব, উত্তরটা বের করার চেষ্টা করব, ঠিক আছে, উত্তরটা বের করার চেষ্টা করব। তাহলে চলো উত্তরটা বের করি এখন। তাহলে এখানে কি লেখা আছে, এইচসিএফ, তাই তো। এক কাজ করি, এই যে 200 আছে, এই 210টাকে আমরা মানে সিম্পলিফাই করে নিই। তাহলে কত, 2 দিয়ে যদি যায় তাহলে কত হবে, 2 দিয়ে যদি যায় তাহলে 2 দিয়ে দাও, তাহলে কত হচ্ছে, 2 দিয়ে গেলে 105। এবার এক কাজ করি, একে কি করব, 3 দিয়ে ভাগ করি। তাহলে 3 3 9 আর 1 3 5 15, একে কি করব 5 7 35। তাহলে আমরা কি করলাম, 210টাকে কিভাবে লিখতে পারলাম 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু, সরি এখানে 5 হবে, এটা ভুল লিখেছি, 5, তাহলে এটা কত হবে 5 হবে, তাহলে এখানে লিখবো 5 ইন্টু 7, এবার আমরা লিখতে পারলাম। আচ্ছা এবার 55কে লিখি, তো 55কে লিখবো, তাহলে কত 5 ইন্টু 11, ব্যাপারটা হলো। তাহলে আমার কি চেয়েছে এখানে 210 আর 55 এর এইচসিএফ। তাহলে এখান থেকে এইচসিএফ কত আসছে বলো তো, কমন 5 5, তাহলে এইচসিএফ কত হচ্ছে, এইচসিএফ কত হলো 5 হলো, ঠিক আছে। এবার আমরা 5 কে কিভাবে লেখা হয়েছে, 5 ইকুয়াল টু দেওয়া আছে গিভেন, আমাদের দেওয়া আছে গিভেন 5 ইকুয়াল টু 210 ইন্টু 5 প্লাস 55 ইন্টু এক্স হলো। এবারে এখান থেকে আমাকে কি করতে হবে, এক্স এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে সিম্পলি গুণ করে দাও, গুণ করে চলে আসে কত 1050, আর এখানে মাইনাস 55 এক্স হলো। তাহলে এখান থেকে আমি যদি এক্স এর মান বের করতে চাই, তাহলে খুব সিম্পলি মানটা বেরিয়ে যাবে 1045 বাই চলে আসবে 55, এখানে ভাগ করলে যেটা হয় সেটা আসছে তোমার 209/11। তাহলে অতএব দেখি লিখতে পারি এক্স ইকুয়াল টু 209/11 অ্যান্সার। তাহলে অপশন নম্বর কত হচ্ছে, তাহলে অপশনটা হচ্ছে তোমার, অপশন কত হচ্ছে, এখানে দেখো মাইনাস দেওয়া আছে, ঠিক আছে, এখানে একটা মাইনাস চিহ্ন তো আসবেই, এখানে একটা মাইনাস চিহ্ন আসবেই, ভুল করেছিলাম আমি, এখানে মাইনাস, তাহলে অপশন কত আসছে 4 নম্বর অপশন কারেক্ট হয়ে গেল। দেখো খুবই সহজ অঙ্ক কিন্তু আমাদের, হ্যাঁ, কোনো চাপ নাই, ঠিক আছে। তো চলো এবার পরের অঙ্ক আমরা করি। 83 নম্বর কোশ্চেন, দেখা যাক কি হচ্ছে। দেখো এখানে 83 নাম্বার কি বলেছে, বলছে 83 নাম্বার বলছে দ্য নাম্বার, আচ্ছা 83 নাম্বার বলছে দ্য নাম্বার ইজ অ্যান ইররেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, অ্যান ইন্টিজার অ্যান্ড ন্যাচারাল নাম্বার। তাহলে আমাকে যে নাম্বারটা দিয়েছে সেটা এখন কি হবে সেটা আমাকে ডিফাইন করতে হবে, ঠিক আছে। আমরা নাম্বারটাকে লিখে নিই, এক্স ইকুয়াল টু দিয়ে আমরা নাম্বারটা কিভাবে লিখলাম, √2 প্লাস √7 বাই রুটের ভেতরে লিখলাম 2 মাইনাস √7। এখন আমরা চলি এটাকে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করে কি আসছে আলটিমেটলি সেটা আমরা কিন্তু দেখবো, ঠিক আছে। তারপরে আমরা বিচার করতে পারবো এটা কি নাম্বার হচ্ছে, হ্যাঁ? তো চলো দেখি সিম্পলিফাই করি কি হচ্ছে, না এটা তোমরা বাড়িতে করে ফেলতে পারবে বলো। তাহলে সিম্পলিফাই করলে কত হয়, এখানে যদি আমি সিম্পলিফাই করতে চাই তাহলে তোমরা এটাকে এক কাজ করো, সিম্পলিফাই করে দেখতে পারো, ঠিক আছে, সিম্পলিফাই করে তুমি এটা বাড়িতেও কিন্তু করতে পারো। আচ্ছা দেখে নিচ্ছি আমি, দাঁড়াও। তো এখানে যদি আমি এটা করতে চাই তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা এখানে যদি করতে তাহলে এই নাম্বারটা এটা উত্তর করা খুব চাপ আছে, তাহলে আমার সংখ্যাটা কোশ্চেনটা একটু ভুল আছে, এখানে √2 প্লাস √7 বাই
টু মাইনাস রুট সেভেন হবে, ঠিক আছে। তাহলে এটা যদি করি তাহলে খুব সিম্পল হবে, এখানে করলে খুব সিম্পল ব্যাপারটা এরকম দাঁড়ায়। তাহলে এখানে করণী নিরসন করে দাও, তাহলে এখানে কত হবে, রুট টু প্লাস রুট সেভেন বাই উপর নিচে রুট টু প্লাস রুট সেভেন দিয়ে গুণ করলাম। তাহলে এখানে কত দাঁড়ায় বলো, উপরটা চলে আসে রুট টু প্লাস রুট সেভেন হোল স্কোয়ার, আর নিচে চলে আসে তোমার রুট টু হোল স্কোয়ার মাইনাস রুট সেভেন হোল স্কোয়ার। তাহলে এখানে দাঁড়ায় কত, তাহলে উপরে দাঁড়ায় টু প্লাস সেভেন প্লাস দাঁড়াবে টু রুট 14, আর নিচে দাঁড়াচ্ছে তোমার টু মাইনাস সেভেন। তাহলে আমার যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 9 প্লাস টু রুট 14 বাই এখানে হচ্ছে -5। তাহলে এখানে হচ্ছে -9/5 -2/5 ইন্টু রুট 14। দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার এই সংখ্যাটা হচ্ছে তোমার ইররেশনাল, এটা হচ্ছে রেশনাল। তাহলে রেশনাল ইররেশনাল মিলে কত হয়, ইররেশনাল হয়, তাহলে এটা হচ্ছে ইররেশনাল। ঠিক আছে, কোশ্চেনটা একটু ভুলভাল আছে, তাহলে উত্তরটা হচ্ছে অ্যান ইররেশনাল নাম্বার, আর এটা শুধুমাত্র এইটুকু হবে রুট, ঠিক আছে। তাহলে দেখো আমাদের উত্তর কিন্তু চলে আসবে, দেখো খুব সহজ অঙ্ক, ঠিক আছে। চলো পরের অঙ্কে যাই তাহলে এবার। দেখো এখানে কি বলছে, এখানে 84 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো বলছে বাই ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যান অ্যারিথমেটিক ইফ পি ডিভাইড, এখানে কি বলছে দেখো, এখানে ইফ পি ডিভাইড if p a prime number and it divides q square, তো এখানে q কি হচ্ছে গ্রেটার দেন 0, বলছে পিটা কি হচ্ছে একটা প্রাইম নাম্বার, পিটা কি বলছে প্রাইম নাম্বার, যে কি করছে কিউ স্কোয়ারকে ডিভাইড করছে। তাহলে আমি এখানে লিখছি, এখানে p ডিভাইডস কিউ স্কোয়ার, যেখানে আমি কিউটাকে হচ্ছে গ্রেটার দেন 0 আমাকে বলে দিচ্ছি, আর পি হচ্ছে কি প্রাইম নাম্বার। প্রথম কথা রাখতে হবে, পি যদি প্রাইম নম্বর থাকে এবং কিউ স্কোয়ারকে ডিভাইড করে, তার মানে অতি অবশ্যই আমরা কি লিখতে পারবো, পি ইকুয়াল টু লিখতে পারি প্রাইম হোল স্কোয়ার। তাহলে এখানে কিউটা কি হচ্ছে, এটা কিউ স্কোয়ার মানে এটা, পি ইকুয়াল টু কি হচ্ছে, পি ইকুয়াল টু লিখবো না আমি এখানে, পি ইকুয়াল টু প্রাইম স্কোয়ার। পি যদি প্রাইম স্কোয়ার হয় তবেই কিন্তু আমরা এখানে পিটা ডিভাইড করতে পারবে কি কিউ স্কোয়ারকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কারণ পি প্রাইম, তাহলে প্রাইম একটা কিউ স্কোয়ার একটা নাম্বারকে ডিভাইড করে, তার মানে কি নিশ্চয়ই পিটা পি প্রাইম স্কোয়ার আছে বলেই ডিভাইড করতে পারছে। তাহলে আমরা এখানে স্পষ্টতই বলতে পারি, যেখানে আমি স্পষ্টতই বলতে পারি যে কিউটা কি হচ্ছে প্রাইম, কিউটা প্রাইম হওয়ার, তাহলে কিউ প্রাইম স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে অতএব এখানে বলতে পারি যে পি ডিভাইডস কিউ অলসো। তাহলে পি যদি কিউ স্কোয়ারকে ডিভাইড করে এবং পি যদি একটা প্রাইম নাম্বার হয় এবং কিউটা কি হচ্ছে গ্রেটার দেন 0, তাহলে পি ডিভাইডস হচ্ছে কিউ স্কোয়ারকে, তার মানে পি প্রাইম আর পি প্রাইম মানে কি, পি প্রাইম হলে পি এখানে যেহেতু কিউ স্কোয়ারকে ডিভাইড করছে তাহলে পিটাও একটা প্রাইমারি স্কোয়ার হবে, আর পিটা যদি প্রাইমারি স্কোয়ার হয় তাহলে প্রাইম স্কোয়ার কাকে ডিভাইড করছে, কিউ স্কোয়ারকে, তাহলে নিশ্চয়ই কিউটা কি হতে হবে, প্রাইম হতে হবে। তাহলে এখানে কি বলতে পারি, এখানে স্পষ্টত বুঝতে পারছি পি ডিভাইড কিউ অলসো, তাহলে পি কিউকেও ডিভাইড করে। তাহলে আমার কত নম্বর অপশন রয়েছে এখানে, এখানে এখানে দেখো পি ডিভাইড কিউ অলসো, তার মানে আমাকে এ নম্বর অপশনটা উত্তর ট্রু হচ্ছে এ নম্বর উত্তরটা। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। চলো এবার 85 নম্বর কোশ্চেন কি বলছে, 85 নম্বর কোশ্চেন, 85 নম্বর কোশ্চেন কি বলছে আমার এখানে, 85 নম্বর কোশ্চেনটা, চলো 85 নম্বর কোশ্চেনটা পড়ে নাও ভালো করে, হ্যাঁ। 85 নম্বর কোশ্চেন কি বলছে, চুজ দ্য নাম্বার হুইচ হ্যাজ নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল এক্সপানশন, মানে কি নন টার্মিনেটিং মানে যেটা শেষ হবে না, এরকম রিপিট করবে এরকম ডেসিমেল এক্সপানশন এই চারটার মধ্যে গিয়েছে, সেটা আমাকে জেনে নিতে হবে। তাহলে এবার একটা জিনিস আমি তোমাকে বোঝাই এখানে শর্টকাটে ব্যাপারটা, যে মনে করো এখানে একটা নাম্বার আছে, ঠিক আছে, এবং এখানে ভাগ করে দিয়েছে 2 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে ইন দ্য reduced form
এরকম ফর্ম আমরা নিয়ে আসার চেষ্টা করব। ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হয়ে যাবে টার্মিনেটিং ডেসিমাল, ঠিক আছে। এবার কি হচ্ছে এখানে, এখানে স্টারটা এনিথিং যে কোনো হতে পারে, ঠিক আছে। এখানে স্টারটা যে কোনো হতে পারে, এইরকম টার্মে আমি নিয়ে আসবো এটা হচ্ছে রিডিউসড ফর্মে এখানে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো রিডিউসড ফর্মে কি পাচ্ছি আমরা, ঠিক আছে। এইরকম ফর্মে যদি পাই তাহলে সেটাকে টার্মিনেটিং হবে, আর এরকম ফর্মে না পেলে নাকি নন টার্মিনেটিং। তাহলে এখানে আমি হিন্টস দিয়ে বলতে পারি শর্ট ট্রিক্স, এটাকে আমরা বলতে পারি ট্রিক্স, ঠিক আছে। এটাকে তোমাদের আমি ট্রিক্স আকারে বলতে পারি, ট্রিক্স, ট্রিক্স, নন টার্মিনেটিং অ্যান্ড টার্মিনেটিং এর হচ্ছে এটা ট্রিক্স, ঠিক আছে। চলো আমি কি বললাম, যদি আমরা এরকম ফর্মে নিয়ে আসতে পারি, এইরকম ফর্মে যদি আমি নিয়ে আসতে পারি, ঠিক আছে, তাহলে এটাকে টার্মিনেটিং হবে। তাহলে আমরা একে একে আলোচনা করি এটাকে। এ নম্বর কি দেওয়া আছে, 11/80 মানে 11/80। তাহলে এটাকে দেখো লিখতে পারি 11 বাই কি লিখতে পারি 2 to the power 3, 8 into 10। তাহলে এটাকে আমরা লিখতে পারি 11/2 to the power 4 into 5 to the power 1। দেখো এই ফর্মে চলে এসেছে, তাই এটা কি হচ্ছে, এটা টার্মিনেটিং, বোঝাতে পারলাম ব্যাপারটা, এটা হচ্ছে টার্মিনেটিং, হ্যাঁ। এবার আমরা কি করব, বি নম্বর অপশনটা দেখি। বি নম্বর অপশন কি বলছে, 45/360। তাহলে দেখো এটা কি করতে পারি, 45কে ভাঙতে পারি, আমি ভাগ করে দিই। অ্যাকচুয়ালি 5 9 45, তাহলে 9 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা এটা 40। তাহলে এখানে পাচ্ছি আমি 1/8, তার মানে এখানে কত পাচ্ছি 1/2 to the power 3 ইন্টু 5 to the power 0। তাহলে এটা কি হচ্ছে টার্মিনেটিং, ঠিক আছে। এটাও কিন্তু টার্মিনেটিং হয়ে গেল। তাহলে এবি দুটোই কিন্তু টার্মিনেটিং পাচ্ছি। এবার তাহলে আমরা পরের দুটো অপশন চেক করতে হবে, চলো পরের দুটো অপশন চেক। আচ্ছা পরের দুটো অপশানে কি ছিল আমার এখানে, এখানে সি নম্বর অপশনটা দেখে নি। সি নম্বর অপশন কত ছিল, 63/240। তাহলে এক কাছে এটা ভেঙে দিই 3 দিয়ে, 2 3 3 2 6 3 1 3 3 8 24 0। তাহলে এটাকে ভাঙলে আবার কত হয়, এটাকে যদি ভেঙে দিই আবার, তাহলে এটাকে 21/2 to the power 3 ইন্টু 5 to the power 1, ঠিক আছে, 5 to the power 1। আচ্ছা এখানে 2 to the power 3 হবে নাকি, 8 ইন্টু না 4 হবে, এটা 4 করে দিই 4। তাহলে এটা কত হচ্ছে টার্মিনেটিং শর্টকাট ফর্মুলা বলে দিয়েছিলাম। এবার সি ডি নম্বর আমরা চেক করে নেব, ডি নম্বর কত আছে 93/420। তাহলে এটা ভেঙে দিই কত আছে 31 এখানে আসছে 140। তাহলে এখানে 31 এখানে যে 2 ইন্টু 7 এটা কত হয়ে যাবে 31/2। এখানে চলে আসলো 2 to the power 2 ইন্টু 5 to the power 1 ইন্টু 7 to the power 1। এখানে দেখো এই টার্মটা আমার এক্সট্রা চলে আসছে, ঠিক আছে, এই টার্মটা এক্সট্রা। তাই এটাকে হবে নন টার্মিনেটিং, আমাদের ফর্মে আসছে না, নন টার্মিনেটিং, বুঝতে পারলাম। তাহলে আমার অপশনটা কোনটা হলো, অপশন হলো ডি, অ্যান্সার হলো ডি। তাহলে এই হলো আমার 85 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার চলে পরের কোশ্চেন আমরা চলে যাই। বলেছে এখানে কোনটা প্রাইম নাম্বার হবে, দেখো কোশ্চেনটা কি বলেছে আমাদের এখানে, 86 নম্বর কোশ্চেন কি বলেছে এখানে, এখানে বের করতে হবে কোনটা, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ এ প্রাইম নাম্বার, কোনটা প্রাইম নাম্বার সেটা আমাকে বের করতে হবে। কোশ্চেনটা কিন্তু সব খুব সহজ, প্রাইম নাম্বার। তাহলে এক কাজ করি ভেঙে ফেলি, 233 এটাকে ভেঙে ফেলো, কত দিয়ে যাবে, এটাকে 1 দিয়ে যাবে, আর কিছু দেওয়া যাবে না। তাহলে 233 এটাকে লাগা যায় 233 ইন্টু 1 হলো। তাহলে এটা কি একটা প্রাইম চলে আসছে আমার, ঠিক আছে, প্রাইম হয়ে গেল। দেখো তার এক ছাড়া এবং ওই নাম্বার ছাড়া কেউ ডিভাইড করতে পারবে না। এবার দেখো 253 যদি আমি ডিভাইড করি, ফ্যাক্টরাইজেশন করো, কত লিখতে পারো, তাহলে 253 ফ্যাক্টরাইজ করো, ফ্যাক্টরাইজ এখানে দেখো 11 দিয়ে চলে যাবে, ঠিক আছে, 2 এখানে 3, তাহলে
253 ইকুয়াল টু আসছে 11 ইন্টু 23, তাহলে এটা প্রাইম না, ঠিক আছে, নট প্রাইম হয়ে গেল। এবার আমি চলে আসি 247, এটাকে কত কি করা যায় দেখো, 247কে 13 দিয়ে যদি যায়, 13 13 দিয়ে গেলে 1 হবে, আর এখানে 9 হবে, তাহলে 247 ইকুয়াল টু আসছে 13 ইন্টু 19, তো এটাও নট প্রাইম, তাহলে এটাও প্রাইম হচ্ছে না। এবার অপশান আছে 377, ঠিক আছে, এটাকে কত দিয়ে যায় দেখো, এটাও 13 দিয়ে যাবে, ঠিক আছে, 13 দিয়ে যদি যায় তাহলে এটা আছে 2 আর 9, তাহলে 377 কত আসছে 13 ইন্টু 29, নট প্রাইম, এটাও কিন্তু প্রাইম নয়। তাহলে অপশান কোনটা আসছে আমার, তাহলে অপশান 1 নম্বরটাই আসছে অপশান, নাকি 1 নম্বরটাই আমার অপশান আছে। হয়ে গেল 86 নম্বর কোশ্চেন, সহজেই সলভ। আজকে আমরা কিন্তু 10টা কোশ্চেন মাত্র সলভ করবো, ঠিক আছে, চলো তাহলে 86 হলে এবার 87 কোশ্চেনটা চলে। দেখো 87 বলছে ইফ আলফা কমা বিটা আর জিরোস অফ দ্য পলিনোমিয়াল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস পি ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস 9, দেন আলফা প্লাস ওয়ান ইন্টু বিটা প্লাস ওয়ানের মান কত হবে সেটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি করবো, এখানে পলিনোমিয়ালটা কি দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস পি ব্র্যাকেটে এক্স প্লাস ওয়ান মাইনাস 9, তাহলে এটাকে এক কাজ করে আমরা ভেঙে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস পি মাইনাস 9, এই পলিনোমিয়ালটার বীজ হচ্ছে কত, আলফা আর বিটা। তাহলে এখান থেকে এক কাজ করি, আলফা আর প্লাস বিটার মানটা আমরা বের করে ফেলি, তাহলে এখানে আলফা প্লাস বিটা কত আসবে, মাইনাস পি বাই কিউ, তাহলে এখানে পি আসছে, আর আলফা বিটার মান কত আসবে, মাইনাস পি মাইনাস 9, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের কি করতে হবে, এখান থেকে অঙ্কটা সলভ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে, চলো। তো আমরা এক কাজ করি, এখানে এই আলফা প্লাস যেটা আছে গিভেন কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে আলফা প্লাস ওয়ান ইন্টু বিটা প্লাস ওয়ান, এটাকে ভেঙে দিই, কত হবে আলফা বিটা প্লাস আলফা প্লাস আলফা প্লাস বিটা প্লাস ওয়ান, তাহলে দেখো মানটা বসে তো সবগুলো মান জানি, আলফা বিটার মান কত জানি মাইনাস পি মাইনাস 9 জানি, ঠিক আছে, আর এখানে আলফা প্লাস বিটার মান কত জানি, পি জানি, আর প্লাস ওয়ান, তাহলে এখানে কত আসছে দেখো, প্লাস পি মাইনাস পি কেটে গেল, তাহলে থাকে -8, তাহলে আমার অপশন কত চলে আসছে -8, -8 কত আছে -8 আছে অপশন সি নম্বরে। তাহলে 87 কোশ্চেন নাম্বারটাও কিন্তু আমরা সলভ করে ফেললাম। তাহলে এবার 88 কোশ্চেন নাম্বারটা দেখি আমরা। দেখো এখানে 88 নাম্বার কি বলেছে, ঠিক আছে, 88 নাম্বার বলেছে ইফ ইফ 4 to the power 2x minus 1 minus 16 to the power x minus 1 equal to 384, then the value of x, তাহলে x এর ভ্যালু কত হবে, 4 to the power দেওয়া আছে 2x minus 1 minus 16 whole to the power x minus 1 equal to 384, তাহলে খুব সহজ অঙ্ক, এটাকে বের করি 4 to the power, আচ্ছা 4 to the এক কাজ করি আমরা এটাকে 4 to the power এখানে করে দিই 2x minus -4 মানে বাই 4 করে দিই, আচ্ছা এখানে কত হচ্ছে 4 to the power 2x minus 2 হয়ে গেল এখানে 384, ঠিক আছে। তাহলে এক কাজ করি সিম্পলিফাই করো, এখানে 4 to the power 2x হলো বাই 4 করলাম, আর এখানে 4 to the power 2x বাই 4 to the power স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে 384 হয়ে গেল। তাহলে এটাকে সিম্পলিফাই করি, কত হচ্ছে লসাগু করে নিই, এলসিএম 4 স্কোয়ার, এটা 4 টু দি পাওয়ার হয়ে গেল 2x প্লাস 1 মাইনাস 4 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 384 হলো। তাহলে এবার সিম্পলিফাই করি, এখানে এখানে কত হবে সিম্পলিফাই করলে, তাহলে 4 ইন্টু 4 টু দি পাওয়ার 2x মাইনাস হলো 4 টু দি পাওয়ার 2x, এখানে কত হয়ে যাবে, এটা হচ্ছে 384 ইন্টু 4 স্কোয়ার। এবার এখানে দেখো চারখানা 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 2x থেকে একখানা বাদ, তাহলে এটা কত আসছে, এটা আসছে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 4 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 384 ইন্টু 4 স্কোয়ার।
তাহলে এক কাজ করি, এখানে 4^2 আসছে আমার 384 ইন্টু 4^2/3। তাহলে এটা 3 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 1, এটা হয়ে গেল 2, 6, 3 8 24, তাহলে 128 আসছে। ঠিক আছে, তাহলে এখানে কত হলো? এটাকে ভেঙে দিই অ্যাকচুয়ালি 188, তাহলে 128 ইন্টু 4^2। তাহলে এখানে ভেঙে দিয়ে কত হচ্ছে? এখানে ভাঙলে আসবে 4^3 আসবে, তাহলে 4² আসবে ইন্টু 2 আসবে। ঠিক আছে, তাহলে এবার কি করা যায়? এবার আমাকে লিখতে হবে এখানে, এটাকে আরো সিম্পলিফাই করতে হবে। হ্যাঁ, তাহলে সিম্পলিফাই করলে কত হবে? এটাকে সিম্পলিফাই যদি করি তাহলে এখানে 2² তাহলে 2 কত আসবে? এখানে 6 আসবে ইন্টু 2^4 আসবে ইন্টু 2^1, তাহলে এখানে দাঁড়ালো 2^11। তাহলে অতএব আমরা করতে পারি এখানে এটা হয়ে যায় 2^4x আসবে ইকুয়াল টু 2^11। তাহলে এখান থেকে x ইকুয়াল টু আসবে 11/4। উত্তর আমার চলে আসলো। তাহলে অপশন নম্বর কত হচ্ছে? অপশন নম্বর সি। তাহলে দেখো 88 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। চলো এবার 89 নম্বর কোশ্চেন চলে যাই। দেখো এবার কি বলছে? 89 নম্বর কোশ্চেনটা কি বলছে আমাদের? দেখো 18 number question কি বলছে? 9 x and y are two positive real numbers such that 8x cube plus 29y cube equal to 730 and 2x square y plus 3xy square equal to 15. Then value of 2x plus 3y 2x plus 3y এর ভ্যালু চেয়েছে এখানে। ঠিক আছে, তো আমাদের কি দেওয়া আছে সেটা দেখে নিতে। এখানে দেখো আমি 8x কিউব প্লাস 23y কিউব ইকুয়াল টু 703 এটাকে ভেঙে দাও। ঠিক আছে, তাহলে 2x হোল কিউব প্লাস এটা 3y হোল কিউব ইকুয়াল টু 730। তাহলে এটাকে 1 নম্বর দিয়ে রাখো। আর এখানে যেটা দেওয়া আছে দেখো কত দেওয়া আছে? এখানে 2x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার ইকুয়াল টু 15। এটা এক কাজ করো, এভাবে ভেঙে দাও এটাকে। এখানে এক্স ওয়াই কমন নিয়ে নাও, তাহলে থাকে 2x প্লাস 3y, ঠিক আছে, ইকুয়াল টু 15। এটাকে 2 নম্বর নাম দাও। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এক কাজ করি। কি কাজ করব? আমরা 1 নম্বর থেকে হিন্টস একটু পাচ্ছি, যদি আমরা হোল স্কোয়ার টার্মটা ভেঙে দিই, মানে হোল স্কোয়ার টার্মে যদি আমি করি তাহলে হোল স্কোয়ার টার্মে কত হবে? যদি এটা দেখো এখানে আমি এক কাজ করলাম 2x প্লাস 3y হোল কিউব ভেঙে দিই তো কত হচ্ছে? এটা হচ্ছে হোল কিউব হতো, তাহলে এটা 8x কিউব প্লাস 27y কিউব প্লাস চলে আসবে 18xy ব্র্যাকেটে 2x প্লাস 3y। ঠিক আছে, আচ্ছা এখানে 2x প্লাস 3y। তাহলে এখানে একটা জিনিস দেখো, যদি আমি এটা বোঝাই 8x কিউব প্লাস 27y কিউব প্লাস এখানে 18 ইন্টু এক্স ওয়াই 2x প্লাস 3y, এটুকুর মান আমরা কিন্তু জানি। তাহলে মানটা বসে দাও, কত হচ্ছে দেখো, এটুকুর মানও আমরা জানি। তাহলে এটুকুর মান কত হচ্ছে? 730 প্লাস 18 ইন্টু এখানে পেয়ে গেলাম 15। তাহলে কত? 730 প্লাস 8 5 120 0 12 রিমেনিং 12 15 প্লাস 12 270। ঠিক আছে, তাহলে এখানে যোগ করলে কত আসছে? 1000। তাহলে 1000 অ্যান্সার আছে কি? 1000 অ্যান্সার নাই, তাহলে এবার ভাঙতে হবে তো। তাহলে এখানে 2x প্লাস 3y রুট কিউব রুট আসবে 1000, তাহলে এখানে 10, তাহলে 10 অ্যান্সার কত আছে? 10 কত নম্বরে? 10 আছে বি নম্বরে। 10 হয়ে গেল 89 নম্বর কোশ্চেন। এবার লাস্ট কোশ্চেন আজকে সলভ করব, এবার আমরা পরের এপিসোডে নিয়ে আসবো ওটা। ঠিক আছে, পরের ভিডিও লেকচারে আমরা লেকচার 2তে কিন্তু আমরা ওটা অঙ্ক চলে আসবো 91 থেকে। চলো তাহলে পরে অঙ্ক। তাহলে দেখো 19 নম্বর অঙ্ক কি বলছে? 19 নম্বর অঙ্কটা খুব সহজ। যদি x এর মান দেওয়া আছে তাহলে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8 এর ভ্যালু কত? তাহলে একটা দেওয়া আছে x এর মান, তাহলে এটাকে আমরা যদি 2 প্লাস রুট 3 হলো করণীয় নিরসন করলাম, তাহলে এটা 4 মাইনাস 3, তাহলে চলে আসে 2 প্লাস রুট 3।
এবার কাজ হলো এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 8 এর ভ্যালু কিন্তু আমরা এখন বের করব। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমরা এক কাজ করি, এটাকে ভেঙে দিই আমরা, মানে যেটা কোয়ান্টিটি দেওয়া আছে। এক্স কিউব করি, তাহলে এক্স কিউব করতে হলে কত আছে? এটা 8 প্লাস 3 রুট 3। ঠিক আছে? আর এখানে আমাদের আসবে, ভ্যালুটা যদি ভেঙে আমি নিয়ে আসি তাহলে কত আসবে? এক কাজ করি আমরা, দাঁড়াও, জিনিসটাকে আরো সিম্পল করার চেষ্টা করি। এখানে এক্স মাইনাস টু হোল কিউব করি তো কত হচ্ছে? এক্স মাইনাস টু, তাহলে এখানে হচ্ছে রুট 3 হোল কিউব, মানে আসছে 3 রুট 3। আচ্ছা, এবার আমরা এখানে এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট 3 পেয়েছিলাম, এটা সিম্পলি করি, এক্স মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে রুট 3। ঠিক আছে? এবার আমাদের মানটা বের করতে হবে, অ্যাকচুয়াল মানটা বের করতে হবে, তাই তো? মানটা বের করতে হবে, চলো তো। আচ্ছা, এভাবে লিখি তো, আমাদের কি দেওয়া আছে, কোয়ান্টিটি কি দেওয়া আছে? গিভেন দেওয়া আছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8। তাহলে এটাকে এভাবে লেখা যায় তো, এক্স কিউব মাইনাস এখানে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এখানে প্লাস মাইনাস 2, এখানে দিলাম প্লাস দিলাম 3 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল কিউব। তাহলে এখানে কত আসছে? এটা চলে আসছে। তাহলে এখানে লিখতে পারি আমি এক্স মাইনাস 2 হোল কিউব। তাহলে এক্স মাইনাস 2 হোল কিউব কত পেয়েছিলাম আমরা? 3 রুট 3। তাহলে দেখো আমাদের অপশন কত? 3 রুট 3, অপশন 3 চলে আসছে, হয়ে গেল তো। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। If you like this video, then obviously you will share this video to your friend circle. ওকে, টাটা, বাই বাই, আজকের জন্য তাহলে এখানেই।